আমাদের শহীদ আবু সাইদ মীর মুগ্ধরা জীবন দিয়েছেন। জীবন দেওয়া অর্জিত এই নতুন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অংশ হিসাবে ষড়যন্ত্রকারীরা যারা মনে করেছিল ষড়যন্ত্র করে তারা আরো কিছুদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, ক্ষমতা শুধু হারায় নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। কারণ যারা ষড়যন্ত্র করে তারা শুধু অপমানিত লাঞ্ছিত হয় না, তাদেরকে আল্লাহ তাআলা দেশ ছাড়া করতে বাধ্য করেন। আল্লাহ তাআলা তাদের শুধু দেশ ছাড়াই করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অন্তর থেকে বিচ্ছিন্ন করে এই জনগণের ভালোবাসা থেকে তাদেরকে শুধু মাহরুম করেন নাই, জনগণের ধিক্কার, লাঞ্ছনা, অভিশাপে তাদেরকে সিদ্ধ করেছেন। ভাইয়েরা, আমরা আমাদের আবু সাইদ মীর মুগ্ধর পাশাপাশি আপনারা জানেন গত পরশু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চট্টগ্রামে কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসী আমাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মুক্ত করার কথা বলে মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের পলাতক সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, আমরা আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় সেই শহীদ সাইফুল ইসলামকেও আপনি এই শাহাদাতের তালিকায় তাকে নাম লিপ্ত করে তাকেও শাহাদাতের মর্যাদা আপনি দান করেন। তাকে যারা গলা কেটে মাথা ফাটিয়ে তার মগজ বের করে হত্যা করেছে, আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত মিডিয়ার সামনে প্রকাশিত আছে, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম প্রশাসন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করেছে। আমরা আজকের এই চনপাড়ার ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, শুধু গ্রেফতারি শেষ কথা নয়, শুধুমাত্র তাদের 6 জন কিংবা 10 জনকে চিহ্নিত করা নয়, এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন, ষড়যন্ত্র করছেন, সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকেও গ্রেফতার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অর্জিত স্বাধীনতা অর্জন করা যত সহজ, সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও। আমি আজ চনপাড়ার এই সমস্ত মুসলিয়ান একরামদের কাছে জানতে চাই, আমার ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে জানতে চাই, তরুণ যুবক ছাত্র জনতার কাছে জানতে চাই, অর্জিত এই রক্তাক্ত স্বাধীনতার জন্য যদি আমাদের জীবন বাজি রাখতে হয়, তাহলে আমরা 5ই আগস্টের আগে জীবন বাজি রেখে যেমন সেই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করেছি, আমাদের সেই সুন্নি সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যারা সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার রানের গুরু হিসাবে ভূমিকা পালন করছেন, 5ই আগস্টের হিমালয়কে যারা মোকাবেলা করেছে, সামান্য একটা পাথরকে মোকাবেলা করার জন্য জীবন বাজি রাখতে হলে কি রাজি আছেন আপনারা? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত নারায়ণগঞ্জ রূপগঞ্জবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একেবারে পরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে সিরাত আলোচনা, আমাদের শ্রদ্ধেয় প্রধান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আমি শুধু সিরাত সংক্রান্ত কয়েকটি ছোট কথা বলে আমার আলোচনা সংক্ষেপে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তোমাদের এই প্রিয় মুহাম্মদ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তিনি একজনের সন্তান, তিনি মানুষ, কিন্তু আমি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি এবং খাতামান নবিয়্যিন। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা,
আমাদের এই আয়াত, গোটা কোরআন শরীফ যারা মানেন, এই আয়াতের পুরাটা মানেন, কিন্তু আয়াতের শেষ ছোট্ট একটা শব্দ শুধু মানেন না। কোনটুকু মানেন না? আয়াতের শেষ একটা শব্দ শুধু মানেন না, গোটা একটা আয়াত অস্বীকার করেন না। তারা এইটুকু পর্যন্ত স্বীকার করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই পর্যন্ত তারা কি করেন? মানেন। কিন্তু পরের শুধু একটা অংশ, খাতামান নাবিয়্যিন, এইটুকু তারা মানেন না। তারা মুসলিম না অমুসলিম? আরো জোরে শুনতে চাই, তারা মুসলিম না অমুসলিম? আমি এবার চনকরাবাসীর কাছে জানতে চাই, আপনি যে দল করেন, যে মত করেন, যে আদর্শে বিশ্বাস করেন কিংবা করেন না, আপনি যে চিন্তাধারা, যে স্বপ্নে বিভোর থাকেন কিংবা করেন না, আপনি যে নেতার স্লোগানে বিমরিত থাকেন কিংবা থাকেন না, যদি মহাগ্রন্থ আল কোরআনে গোটা একটা আয়াত না, শুধু একটা শব্দকে অস্বীকার করার কারণে আপনি তাকে অমুসলিম বলেন, তাহলে আজকে এই মাইকের আওয়াজ যে ভাইয়েরা শুনছেন, যে বোনেরা শুনছেন, যে মুসলিয়ানে কেরামরা শুনছেন, তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই, যদি আপনি রাজনীতির ক্ষেত্রে সেই ইসলাম না মানেন, আদর্শের ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন, অর্থনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম আপনি না মানেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে চলবে তা যদি না মানেন, গণভবন কিভাবে চলবে আমি যদি তা না মানি, বঙ্গভবন কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংসদ ভবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কিভাবে চলবে তা যদি আমি না মানি, সংস্কৃতি কিভাবে চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি না মানি, তাহলে একটা শব্দ স্বীকার করলে যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর দেওয়া একটা বিধান লঙ্ঘন করলে সে কি মুসলিম থাকবে না অমুসলিম হয়ে যাবে? এবার তাহলে আরেকটু গভীরে যাই। সালাতুল ইশা হয়েছে না হয় নাই আমাদের? আলহামদুলিল্লাহ হয়েছে। এশার নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি নাই তো, আজকে কেউ ভুলে গেছিলেন? সবাই পড়ছেন? কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা নেতাকে, নেতাকে সাইয়্যিদিনা, আবার বলেন সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা, ভালো করে বুঝেন, পরে কিন্তু আবার বিভ্রান্তিতে পড়েন না, পরে আবার বলেন না মাসুদ ভাই ওয়াজ করতে এসে রাজনীতি করেন না। নামাজের মধ্যে আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করে আসছেন সাইয়্যিদিনা, আর রাস্তায় এসে স্লোগান দিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, হাবিজাবি সাদা মাতা। নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নিয়ে এসে আপনি রাজপথে স্লোগান নিচ্ছেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, সাদা নেতা। এই আন্দোলন, এই স্লোগান শুধুমাত্র নামাজের বিরোধী নয়, এই স্লোগান ইমানেরও বিরোধী। কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবার ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি নামাজের আদর্শ, শুধু কি রোজার আদর্শ, শুধু কি হজের আদর্শ, নাকি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার আদর্শ? আচ্ছা আপনারা বলেন, আজকে যে মসজিদে বা যে মাঠে আপনারা সালাত আদায় করেছেন, এই সালাতে আপনাদের একজন ইমাম ছিল? একজন ইমাম ছিল। সালাতে যদি আপনার একজন ইমাম থাকে, আকিমুস সালাত, আকিমুস সালাতের জন্য যদি আপনাকে মসজিদ খুঁজতে হয়, এটা কার নির্দেশ? সালাত কায়েম করতে বলা হয়েছে না পড়তে বলা হয়েছে? সালাত কায়েম না পড়ো? আমরা আজকে থেকে সালাত কায়েম করবো ইনশাআল্লাহ। সালাত কায়েম করতে হয় ঘরে না মসজিদে? কেন মসজিদে যেতে হবে? মসজিদে যেতে হবে এই জন্য যে আপনাকে আকিমুস সালাত, নামাজ সালাত আদায়ের জন্য মসজিদ গেলে আপনাকে তিনটা শর্ত পূরণ করতে হয়। কয়টা? এক, জামাতবদ্ধ হওয়া। কি বদ্ধ? কি বদ্ধ?
আকিমুস সালাতে জামাতবদ্ধ যদি হয় এটা হচ্ছে ট্রেনিং, আর আকিমুদ্দিনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগঠনবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন বিজয় করতে হলে এটা আর একটা ট্রেনিং। যারা সালাত কায়েম করে মসজিদে জামাতবদ্ধ হয়েছি, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয়ের জন্য জামাতবদ্ধ হতে রাজি কারা? তারা হাত জাগায়। রাজি আছেন ইনশাআল্লাহ?